ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটি ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, যেটা খেলে আপনার সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। একদিকে যেহেতু রমজান চলছে আর অন্যদিকে গরমও, তাই আপনারা চাইলে এরকম হেলদি ড্রিঙ্কসটা আপনাদের ইফতার আইটেমে রাখতে পারেন। প্রথমেই কিছু সাবু নিয়ে সাবুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাবুগুলো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। সাবুটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি 1/3 কাপের একটু কম নিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবেন সাবু থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে তুলে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি পানি ঝরিয়ে। আর এইদিকে আমি লিকুইড দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি, আর এর ভিতরে সামান্য একটু এলাচ গুঁড়া আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আমি এখানে পাউডার মিল্ক, ওটাই হচ্ছে পানি দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ছোট চামচের 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এবার দুধটা জাল করা হয়ে গিয়েছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এর ভিতরে কিছু ফ্রুটস অ্যাড করব। আপনারা চাইলে এই অবস্থায় দুধটাকে ঠান্ডা করে নিয়েও ডেজার্টটা তৈরি করতে পারেন, বা তৈরি করার পরেও ফ্রিজে রেখে ডেজার্টটা ঠান্ডা করতে পারেন। প্রথমে আমি কিছু আঙুর দিয়ে দিয়েছি, আর এরপরে হচ্ছে সাবুগুলো অ্যাড করে দিলাম। আর আঙুরগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো করে কেটে নেবেন। এরপরে আরও কিছু ফ্রুটস এখানে আমি অ্যাড করব। আর এখানে আমি যা যা অ্যাড করতেছি আপনাদেরও যে সেম অ্যাড করতে হবে তেমনটা না, আপনাদের হাতের কাছে যে ধরনের ফ্রুটস থাকবে সেটাই অ্যাড করতে পারেন। এখানে আমি খেজুর নিয়েছি আনার, আর নিয়েছি কলা। আপনারা চাইলে এখানে আপেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না, যার জন্য আমি স্কিপ করেছি। এখানে আমি আঙুর, আনার, খেজুর, কলা এই টাইপের ফ্রুটসগুলো অ্যাড করেছি। এই তো ভালোভাবে এবার মিশিয়ে নিয়েছি, আর একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ইফতারের আগ মুহূর্তে এই ডেজার্টটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে কিন্তু খেতে পারেন। আর ডেজার্টটি ঠান্ডা খেতে ভীষণ মজার হয়ে থাকে। ইফতারে কিন্তু আমরা সবাই কম বেশি ভাজাভুজির আইটেমগুলো তৈরি করে থাকি, তবে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো না। তাই চেষ্টা করবেন এই ধরনের ডেজার্ট আইটেম এই রমজানে তৈরি করে খেতে। এতে করে কিন্তু আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে, আর সারাদিনের রোজা রাখার পরে ক্লান্তিটাও দূর হবে। এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ডেজার্ট বা ড্রিঙ্কস সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করতে অনেক বেশি সহায়তা করে। এরকম মজার মজার আরও অনেক অনেক ড্রিঙ্কস আইটেম আমার ইউটিউব চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে সহজ এবং স্বল্প সময়ের ভিতরে রেসিপিগুলো ট্রাই করে দেখানোর। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।